আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা এমন সহজ একটি আয়াতের আমল জানবো, এত শক্তিশালী একটা আয়াতের আমল জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এমন সূরা নাজিল করেছেন, এমন একটা আয়াত নাজিল করেছেন, যেই আয়াত আপনি সকাল সন্ধ্যা অর্থাৎ ফজর এবং মাগরিবের পরে মাত্র 7 বার যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার দৈনন্দিন জীবনে একেবারে মৃত্যু পর্যন্ত আপনার কোনো ধরনের কোনো বিপদ আপদ আসবে না, আপনার কোনো ধরনের কোনো অভাব অনটন থাকবে না, আপনার সংসারে কোনো অশান্তি থাকবে না। আপনি যদি ঋণ করতে করতে পাহাড় পরিমাণ ঋণ করে ফেলেন, সে ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। আপনার পিছনে যদি কোনো শত্রুও লেগে থাকে, তাহলে এই আয়াতের আমলের ওসিলায় আল্লাহ তাআলা সেই শত্রুকে দূর করে দিবেন, ধ্বংস করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কালামের পাওয়ার এতটা পাওয়ারফুল, এই আয়াতের আমল আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আপনি নিয়মিত 7 দিন এই কোরআনের যে আয়াতটা রয়েছে, এই আয়াত আমল করে যান। আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ খুব সহজেই মুখস্থ করে ফেলতে পারবেন। অনেকেই বলে থাকেন, হুজুর বাংলা উচ্চারণটা যদি লিখে দিতেন পড়তে সুবিধা হতো। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি প্রায় ভিডিওতেই বাংলা উচ্চারণ যে সমস্ত আয়াত বা দোয়া রয়েছে, এগুলো আমি বাংলা উচ্চারণ দিয়ে দেই, যার কারণে আপনাদের যাতে করে সেটা শিখতে খুব সহজ হয়ে যায়। কিন্তু অনেকেই ভিডিওটা স্কিপ করে চলে যায়, একটু টেনে টেনে দেখে, যার কারণে দেখা যায় কিছু আলোচনা করতেছি, এর মাঝখানে যখন আমি এই আয়াতটা বাংলা উচ্চারণটা দিয়ে দেই, অনেকেই এটা ওই স্কিপ করার কারণে রেখে চলে যায়। এই কারণে বুঝতে পারে না যে ভিডিওর ভিতরে সেটা আমি বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি। তাই অনুরোধ করব, না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ এই আমলটা খুব সহজেই শিখতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন বান্দার একেবারে জীবনের শুরু থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সমস্যার সমাধান এই আল কোরআনের ভিতরে রয়েছে। বৈজ্ঞানিকরা যে রিসার্চ করে, এই রিসার্চ কিন্তু কোরআন থেকে করে তারপরে বিভিন্ন যন্ত্রপাতি বানিয়ে থাকেন। ঠিক তেমনি আল কোরআনের ভিতরে সবকিছু সমাধান রয়েছে। আপনি অসুস্থ রয়েছেন, আল কোরআনের ভিতরে রয়েছে। আপনার যদি বিপদ আপদ রয়েছে, আল কোরআনের ভিতরে রয়েছে। সমস্ত কোরআনেই বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে এইভাবে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, বান্দা তোমার এই রোগের জন্য এইটা করো, এই রোগের জন্য ওইটা করো। যেমন আপনি কঠিন বিপদে পড়েছেন, আপনি দোয়া ইউনুস পড়েন, যেটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার সন্তান প্রয়োজন, নেক সন্তান প্রয়োজন, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ঠিক এইভাবে আপনি পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু কোরআনে আছে, আপনার শুধু জানতে হবে, জেনে আমল করতে হবে। এজন্য মনোযোগ সহকারে আমরা যে ভিডিওগুলো আপলোড করে থাকি, এগুলো দেখে আমল করবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ দৈনন্দিন যে আমাদের আমলের ভিডিওগুলো আপলোড করা হয়, প্রত্যেকটা আমলের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রত্যেকটা আমলের ভিডিও একটা খাতা তৈরি করবেন, খাতায় আপনি লিখে রাখবেন কখন কোন আমলটা করতে হবে, কোন আমলের মাধ্যমে কোন সমস্যার সমাধান হয়ে থাকে। তাই আজকে আমরা এই আমলটা শিখব। দৈনন্দিন মানুষের চলাচলের ক্ষেত্রে বিভিন্ন সময় সমস্যায় পড়ে যান, ঋণগ্রস্ত হয়ে যান। আপনি যদি ঋণী হয়ে যান, তাহলে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া রয়েছে, এই দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে দোয়া করে আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনি যদি অভাবগ্রস্ত, বিভিন্ন ধরনের যে অভাব অনটনে থাকেন, আপনি এই ধরনের যদি কোনো সমস্যায় ভোগেন, আল্লাহ তাআলার কাছে যে ইসমে আজম রয়েছে, এই ইসমে আজম পাঠ করে দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, সব মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন, নেক মনের আশাগুলো। এইভাবে প্রত্যেকটা সমস্যার সমাধান রয়েছে, আমরা ভিডিও ইতিপূর্বে আপলোড করেছি। তাই আজকে নতুন একটি ভিডিও আপলোড করছি, যে ভিডিওটা আপনি দেখে একেবারে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সব সমস্যার সমাধান এই এক আয়াতের ভিতরেই।
আল্লাহ তাআলার এই ফজিলতপূর্ণ একটি আয়াত সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা এমন একটি আয়াত নাজিল করেছেন। সূরা তাওবার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কত সুন্দর, কত চমৎকার একটি দোয়া, কত সুন্দর চমৎকার একটি আয়াত। আবারও বলছি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে আয়াতের অর্থটার দিকে একটু লক্ষ্য করেন, কি চমৎকার। হাসবিয়াল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, অর্থাৎ কোনো মাবুদ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরেই ভরসা করি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, কারণ তিনি হচ্ছেন মহান আরশের মালিক, মহান আরশের প্রভু। যখন আমি হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি এই সাক্ষ্যটা যখন আমার মুখ দিয়ে, জবান দিয়ে উচ্চারণ করি, অন্তর দিয়ে বিশ্বাস করি, তখন এই যে বলেছি যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তখন সারা পৃথিবীর যত সমস্যায় থাকুক না কেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যায়। আমি যত বিপদ আপদে পড়ি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি যত সমস্যার ভিতরে পড়ি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি ঋণগ্রস্ত, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার সংসারে অশান্তি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি যখন এই আয়াত পড়ে 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 আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো, তখন আল্লাহ তাআলা বলবে যে বান্দা, তুমি আমাকে যথেষ্ট মনে করো, আর আমাকে যথেষ্ট মনে করার কারণে আমি তোমার যে দুর্দশাগুলো, তোমার অভাব অনটন বিপদ আপদ থেকে আমি যে তোমাকে উদ্ধার করব না, আমি কেমন মালিক হলাম, কেমন প্রভু হলাম, আমি তো প্রকৃতপক্ষেই তোমার মালিক। অতএব তোমার যত সমস্যা রয়েছে, যত ঝামেলা রয়েছে, যত বিপদ আপদ রয়েছে, অভাব অনটন রয়েছে, সবকিছু আমি দূর করে দিব। বান্দা, তুমি আমার কাছে যেইভাবে চেয়েছো, আমিও তোমাকে ঠিক সেইভাবেই দিয়ে দিলাম। আপনার অন্তর থেকে বিশ্বাস করে, এই যে বলেছেন আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করছি। আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহ তাআলার উপরে আমি ভরসা করেছি। এই যে আপনার ভরসা, অন্তর দিয়ে বিশ্বাস নিয়ে ভরসা করছেন আল্লাহ তাআলার উপরে, এই জন্যই আপনার আল্লাহ তাআলা আপনার সাহায্য করবেন, আল্লাহ তাআলা সব বিপদ আপদ দূর করে দিবেন। কত চমৎকার একটি দোয়া। সূরা তাওবা আয়াত নম্বর 129। আবারও বলছি, সূরা তাওবা আয়াত নম্বর 129। আয়াতটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কত চমৎকার একটি দোয়া, যার অর্থ হচ্ছে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই বা মালিক নাই, আমি তার উপরেই ভরসা করি, কারণ তিনি মহান আরশের মালিক, তিনি মহান আরশের প্রভু। এইভাবে এই আয়াতটা পড়ে আপনি প্রত্যেকটা দিন ফজর এবং মাগরিবের পরে 7 বার করে পাঠ করবেন। ফজর এবং মাগরিবের পরে 7 বার করে পাঠ করে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। ফরজ নামাজ যখন পড়বেন, এরপরে অন্যান্য আমলগুলো করবেন, এরপরে আপনি সুন্নত পড়বেন, তারপরে আপনি সেখানে বসে এক আদারে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে এই আয়াতটা মুনাজাতের ভিতরেই পড়বেন। মুনাজাতের ভিতরেই দরকার হলে 7 বার পড়বেন, অথবা 7 বার পড়ে আপনি মুনাজাত করবেন। এরপরে আপনার যত চাওয়া পাওয়া রয়েছে, যেই সমস্যাগুলো রয়েছে আপনার, এগুলো উপস্থাপন করবেন। দেখবেন যে 7 বার পড়েছেন, আপনার 7 দিনও সময় লাগবে না যে আল্লাহ তাআলা সব সমস্যা দূর করে দিবেন। আল্লাহ তাআলা শুধু বলবেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। অতএব আল্লাহ তাআলা যা চান মুহূর্তেই হয়ে যায়। আল্লাহ তাআলা চাইলে আপনার সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান করে দিতে পারেন। আমল করে যান, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ দেখবেন যে মুহূর্তে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।